পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? ভালো আছো? আচ্ছা, আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 19 পৃষ্ঠা অনুশীলনী 3 আর আমাদের এই অধ্যায়টা হলো 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি। তাহলে আমি এখানে 2 নাম্বার যে সমস্যাটা আছে আমরা একটু পড়ি, তোমরা একটু বইটা ধরো। 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা, একটি প্লেটের মূল্য কত? তাহলে আমাদেরকে কি বলছে আগে বুঝো। প্লেট কয়টি? খেয়াল করো, প্লেট কয়টি? আমাদের বইতে আছে প্লেট কয়টি আছে? 12টি। আচ্ছা, 12টি হলো কি প্লেট, ওকে। আর 20টা কাপ, 20টি কাপ। তাহলে এগুলো হলো আমাদের কাপ আর এগুলো আমাদের কি প্লেট, ঠিক আছে। এখন এই যে এই 12টি এবং 20টি কাপ প্লেট, 12টি প্লেট এবং 20টা কাপ মিলে যখন একসাথে তারা কিনতে গেছে তখন তাদের মূল্যটা লাগছে 3920 টাকা। 3920 টাকা। একটি কাপের মূল্য, এখানে একটা কাপের মূল্য দেওয়া আছে, এই যে 12টির মধ্যে একটি কাপের মূল্য দেওয়া আছে, এই 20টির মধ্যে একটি কাপের মূল্য দেওয়া আছে, একটি কাপের মূল্য দেওয়া আছে 145 টাকা। কাপ কি একটা কিনছে না 20টা কিনছে? কয়টি কাপের মূল্য দেওয়া আছে? একটা। 20টি কাপের মূল্য কি আলাদা দেওয়া আছে? না, একটি কাপের মূল্য আলাদাভাবে দেওয়া আছে। আচ্ছা, একটি প্লেটের মূল্য কত? এখন আমাদের কাছে জানতে চাচ্ছে একটি প্লেটের মূল্য কত, আমাদের কাছে এই জিনিসটাই জানতে চাচ্ছে। এখন তোমরা এবার একটু চিন্তা করো, আমাদের সকল তথ্য আমরা বোর্ডে লিখে দিলাম। আবার খেয়াল করো, 12টি হলো প্লেট, 20টি হলো কাপ। এই দুইটা জিনিস একসাথে যখন কিনছে তখন 3920 টাকা দিতে হয়েছে। একটা কাপের মূল্য বলছে 145 টাকা। তাহলে আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা আমরা কি করব, কোনটা ধরে আমরা আগে যাব? আমাদের যখন একটা প্লেটের কি মূল্য দেওয়া আছে? আলাদাভাবে কি প্লেটের মূল্য দেওয়া আছে? নাই, কিন্তু আলাদাভাবে কাপের মূল্য দেওয়া আছে। তাও কয়টা? একটা। তাহলে যখন একটি কাপের মূল্য 145 টাকা, তাহলে আমাকে 20টি কাপের মূল্য বের করতে হবে। তাহলে 20টি কাপের মূল্য বের করতে হলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। আমি 145কে কত দিয়ে গুণ দিব? 20 দিয়ে গুণ দিব। গুণ দিলে যে রেজাল্টটা আসবে সেটা কি হবে? 20টি কাপের মূল্য এসে যাবে। তাহলে প্রথম যে ধাপ, 1 নম্বর ধাপে আমাকে কি গুণের কাজ করতে হবে। কাপের মূল্য বের করার জন্য আমাকে কিসের কাজ করতে হবে? গুণের কাজ করতে হবে। তারপরে কি করবো আমরা? তাহলে আগে আমরা এইটা থাকো, আমরা প্রথম ধাপের কাজটা করে ফেলি। তাহলে আমরা কি লিখবো? আমাদের এটা হলো কত নাম্বার বলছিলাম বলো? 2 নাম্বার বলবো। তাহলে আমরা প্রথমে কি লিখবো? এই যে লেখা আছে আমাদের এখানে একটি কাপের মূল্য। আমরা প্রথমে এই কাজটা করে ফেলি আগে। একটি কাপের মূল্য কত বলো? 145 টাকা। এটা হলো কয়টি কাপের মূল্য? একটি। আচ্ছা, তাহলে কাপ কয়টি বলো? 20টি। 20টি কাপের মূল্য সমান সমান 145 গুণ 20। আমরা এখন এখানে গুণ করবো। দেখো এই গুণটাও কিন্তু একদম সহজ। আমরা এই শূন্যটা এখানে লিখে ফেলি। আর এবার আমরা এখানে আর শূন্য নাই, 2 আছে। 2 দিয়ে আমরা 5 5 দুগুণে 10, হাত থাকে 1, 4 দুগুণে 8 একে 9, 2 একে 2। তাহলে আমরা কত পেলাম? 2900। 2900। শূন্যের শূন্য, 5 দুগুণে 10 এর শূন্য, হাত থাকে 1, 4 দুগুণে 8 একে 9, 2 একে 2। এই 2900 টাকা কার দাম? কাপের দাম। কয়টি কাপের দাম? 20টি। তাহলে আমরা দেখা যায় 20টি কাপের দাম আলাদা করে ফেলছি, ঠিক আছে। এবার পরবর্তীতে আমাদের কাজটা কি দেখো, আমাদের এখন 12টি প্লেট এবং 20টি কাপের দুইটা মিলেই কিন্তু 3920 টাকা। এবং এখান থেকে যখন আমরা এই 2900 টাকা বিয়োগ করে দিব, বাদ করে দিব, তখন কার মূল্য থাকবে? প্লেটের মূল্য থাকবে। শুধুমাত্র প্লেটের মূল্য থেকে যাবে। এখন এই মূল্য থেকে, মোট মূল্য থেকে কাপের মূল্যকে আমরা বাদ দিতে হলে আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখন লিখতে পারি 12টি কাপ, 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য, ঠিক আছে। 12টি প্লেট, এরপরে কি লিখছে আর কি, এবং 20টি কাপের মূল্য কত বলো? 3920 টাকা। 3920 টাকা। আচ্ছা, এখান থেকে আমরা এই যে 20টি কাপের মূল্য, এটা কোথায়? এই যে এখানে পেলাম আমরা 2900 টাকা। তাহলে আমাদের কাছে আর কি থাকে বলো? এখন আমাদের কাছে থাকবে এই যে 12টি প্লেটের মূল্য। 12টি প্লেটের মূল্য আমরা এখন এই দাম থেকে এই মূল্যটা আমরা সরাই ফেলবো। দাও বিয়োগ করে ফেলি। 0, 2 এর 2,
9 9 মিলে গেল 0, 3 থেকে 2 গেলে 1, তাহলে 1020 টাকা। এখন বলো 1020 টাকা কি কিসের মূল্য? প্লেটের মূল্য। তাহলে আমরা প্রথম ধাপে গুণের কাজ করলাম, দ্বিতীয় ধাপে আমরা বিয়োগের কাজ করলাম। এবার হলো 3 নাম্বার ধাপ। আমরা এখন দেখি 3 নাম্বার ধাপ আমাদের কি কাজ করা, দেখি আমরা আমাদের কাছে কি চাইছে। আমাদের কাছে কি 20টি 12টি প্লেটের মূল্য চাইছে না, একটি, রাইট, একটি প্লেটের মূল্য কোথায় জানা লেখা আছে, একটি সে প্লেটের মূল্য বের করতে বলছে। তাহলে এখানে যে মূল্যটা এটা হলো 12টা প্লেটের মূল্য। এখন একটা প্লেটের করতে হলে এই 1020 কে আমরা 12 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। কি করতে হবে, ভাগ। তাহলে এখানে আমি ভাগের কাজ। তাহলে এবার আমরা লিখতে পারি, আমরা আবার শুরু করতে পারি 12টি প্লেটের, হ্যাঁ 12টি প্লেটের মূল্য, 12টি প্লেটের কি মূল্য কত, 1020 টাকা। তাহলে সুতরাং একটি প্লেটের মূল্য, একটি প্লেটের মূল্য। এখন আমরা 1020 কে 12 দিয়ে কি করবো, ভাগ করব। এটা আমরা একটু রাফ এই পাশে একটু দেখাই তোমাদেরকে। আমরা এখন 12 দিয়ে 1020 কে ভাগ করব। হ্যাঁ 12 নামটা আমরা একটু পড়ি, 12 নামটা পড়ো তো তোমরা দেখি। 12 কে 5 12, 5 12 60, 6 12 7 12, 8 12 96, 9 12 108। এখানে আছে 102, আমরা এই পর্যন্ত শিখব। তাহলে 9 বার যায়, 9 12 100 কত, 8 9 8, ও সরি 9 বার কেমন যাবে, 9 12 100, 8 বার যাবে। হ্যাঁ 8 12 96, হ্যাঁ 8 12 96, ঠিক আছে। 2 তে 12 থেকে 6 গেলে 6, মাথা গেলে 9 রেখে 10, এবার এই 0। এবার কবে যাবে, 5 বার যাবে নাকি, 5 12 60, 5 12 তাহলে 85 টাকা। কত টাকা? তাহলে আমরা এটা পেয়ে গেলাম, আমাদের উত্তরও পেয়ে গেলাম। তাহলে উত্তর আমাদের কাছে কি জানতে চাইছে, একটি প্লেটের মূল্য কত টাকা, 85 টাকা। একটি প্লেটের মূল্য 85 টাকা, ঠিক আছে। তাহলে দেখো এই সমস্যাটা অনেক সময় আমাদের পরীক্ষার যোগ্যতা ভিত্তিক আকারেও আসতে পারে। যেমন এখানে থাকবে ক, লেখা থাকবে, দেখা যায় তোমার 20টি কাপের মূল্য কত, খতে লেখা থাকবে 12টি প্লেটের মূল্য কত, গতে লেখা থাকবে একটি প্লেটের মূল্য কত, ক খ গ। আর আমাদের এখানে সেটা নাই, আমরা সরাসরি করে ফেলছি, ঠিক আছে।